দক্ষিণ এশিয়ার কূটনীতির দাবার বোর্ডে হঠাৎ করেই পাল্টে গেছে চাল। বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর নতুন করে বিএনপি সরকার গঠনের পথে। আর বিএনপির এই জয়ের পর দিল্লি পাঠিয়েছে কিছুটা হিসেবি কিন্তু উষ্ণ বার্তা। জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেশীর পাশে থাকার। বিশ্লেষকদের মতে ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষা ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু বার্তায় ছিল স্পষ্ট সতর্কতা। সম্পর্ক নতুন করে গড়তে হবে, তবে ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ অটুট রেখে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের জুলাই আন্দোলনের পর ভারতেই আশ্রয়ে আছেন। জাতিসংঘের হিসাবে জুলাই দমনপীড়নে প্রায় 1400 জন নিহত হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারত প্রত্যর্পণ না করায় ঢাকা দিল্লি সম্পর্কে জটিলতা বাড়তে থাকে, যার ফলেই দুই দেশের মধ্যে ভিসা সেবা স্থগিত, ট্রেন বাস বন্ধ, ফ্লাইট কমে যাওয়ার পাশাপাশি দুই দেশের মানুষের সংযোগও ক্ষতিগ্রস্ত। কিন্তু দিল্লির কাছে বিএনপি অপরিচিত কোনো দল নয়। 2001 থেকে 2006 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালে দুই দেশের সম্পর্ক ছিল অনেকটাই উষ্ণ। কিন্তু 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র জব্দের ঘটনা, যা ভারতের উত্তর পূর্বের জঙ্গিদের জন্য ছিল বলে অভিযোগ উঠলে দুই দেশের সম্পর্ক শীতল হতে শুরু করে। এরপরই দিল্লি সরকার আওয়ামী লীগের উপর অনেক বেশি নির্ভরতা খুঁজতে শুরু করে। কিন্তু 2026 সালে এসে সমীকরণটা এখন নতুন। দীর্ঘ 17 বছরের নির্বাসনের পর তারেক রহমান দেশে ফিরেই জানিয়েছেন, না দিল্লি না পিন্ডি, তার জন্য বাংলাদেশ সবার আগে। আর হাসিনার পতনের পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু, উচ্চ পর্যায়ের সফর, নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা সবই দিল্লির নজরে আছে বলেই উঠে এসেছে বিবিসির একটি প্রতিবেদনে। তাই তো বিশ্লেষকরা বলছেন, নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করা দুই দেশের কারো পক্ষেই সম্ভব নয়। কারণ 4096 কিলোমিটার সীমান্ত, বার্ষিক সামরিক মহড়া, সমন্বিত নৌটহল, $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ ও নিরাপত্তা সহযোগিতা এখনও ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি। এছাড়া একদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আর অন্যদিকে এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার আবার ভারত। তাই তো এখন প্রশ্ন উঠছে, নতুন করে সম্পর্ক গড়ার লক্ষ্যে দুই দেশের কে আগে হাত বাড়াবে? দিল্লি কি বড় প্রতিবেশীর আত্মবিশ্বাস দেখাবে, নাকি সাবধানী দূরত্ব বজায় রাখবে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন নির্ভর করছে এসব প্রশ্নের উত্তরেই। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।